মহান মে দিবস উপলক্ষে রামগঞ্জ উপজেলা ও পৌর শ্রমিক দলের আয়োজনে একটি বর্ণাঢ্য আনন্দ র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে র্যালিটি রামগঞ্জ পৌর শহরের বাস স্ট্যান্ড থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তায় গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। র্যালিতে শ্রমিক দল ও বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামগঞ্জ পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক জাকির হোসেন মোল্লা, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি শাহাবুদ্দিন তুর্কি, সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপি সদস্য ভিপি আব্দুর রহিম, পৌর বিএনপির সাবেক সদস্য সচিব আলমগীর হোসেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মহিবুর রহমান পাটোয়ারি, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হাসেম বিএ ও বাকি বিল্লা। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা যুব দলের সদস্য কামাল উদ্দিন রায়হান, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুল লতিফ আখন্দ, পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক খোকন, পৌরসভা শ্রমিক দলের সভাপতি আলম কালু, পৌর বিএনপি নেতা দুলাল আটিয়া, জেলা শ্রমিক দলের সদস্য আকবর হোসেন, মিজানুর রহমান, শ্রমিক দল নেতা সুলাইমান, ইসমাইল হোসেন, মানিক হোসেন, সাইদ হোসেন, ইউসুফ হোসেন, মাসুদ, রয়েল, আব্দুল রহিম, শাহ আলম, শাহজাহান, নুরুল আলম, জজ সহ বিপুল সংখ্যক নেতাকর্মীরা। মে দিবসে এই আয়োজনে বক্তারা শ্রমিকদের অধিকার, মর্যাদা এবং ন্যায্য মজুরির দাবিতে ঐক্যবদ্ধ আন্দোলনের উপর গুরুত্বারোপ করেন। র্যালি ও সমাবেশে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অংশগ্রহণকারীরা মে দিবসের চেতনায় উজ্জীবিত হন। পারভেজ হুসাইন, আমার টিভি। আজকে ১ মে 1886 সালে আজকের এই দিনে আমেরিকার শিকাগো শহরে হে মার্কেটের সামনে শ্রমিকদের দাবি আদায়ের লক্ষ্যে 8 ঘন্টা দাবির প্রেক্ষিতে সেই দিনে সমাবেশ হয়েছিল। সেই সমাবেশের তৎকালীন আমেরিকান সৈন্যরা আমেরিকান পুলিশ বাহিনীর শ্রমিক ভাইদের উপরে গুলি করে অনেক শ্রমিক ভাইকে হত্যা করেছিল। 1986 সালের 1 মে থেকে শুরু করে অদ্যাবধি সারা বাংলাদেশে, সারা পৃথিবীতে এই মে দিবস পালিত হচ্ছে শ্রমিকদের অধিকার আদায়কে নিয়ে। আজকের এই যে স্মরণ করে দিতে চাই, আমাদের বাংলাদেশে যে জাতীয়তাবাদী শ্রমিক দলের মাধ্যমে শ্রমিকদের আদায়ের লক্ষ্যে, শ্রমিকদের অধিকার আদায়ের লক্ষ্যে আমাদের নেতা তারেক রহমান ইতিমধ্যে যে 31 দফা কর্মসূচি দিয়েছে, সেই 31 দফা কর্মসূচির মধ্যে স্বার্থ রক্ষাকে সুরক্ষিত করেছে, সেটা ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন। সেই জন্য আমি বলতে চাই, আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল অনেক শক্তিশালী হয়ে আবির্ভূত হয়েছে। আমি মনে করি রামগঞ্জ উপজেলা এবং রামগঞ্জ পৌরসভা জাতীয়তাবাদী শ্রমিক দল তাদের নেতৃত্বে আরো শক্তিশালী হিসেবে আগামী দিনে আন্দোলন সংগ্রাম এবং নির্বাচনে তারা আবির্ভূত হবে। আজকে 17 বছর চালাবাজি করে বিভিন্ন লুটতরাজ করে বাংলাদেশে চলে গেছেন। বাংলার ইতিহাসে এইরকম নৈরাজ্য সরকার কখনো যায় নাই। আপনারা দেখেছেন এই সরকার যেইভাবে ল্যাংটা হয়ে গেছেন, যেভাবে উলঙ্গ হয়ে গেছেন। আল্লাহ, আমরা কথা দিতেছি, বিএনপি সরকার আসবে, বিএনপি সরকার শ্রমিকদের ন্যায্য মূল্য আদায় করবে এবং শ্রমিকদের ন্যায্য মূল্য দেবে আমি আশা করি। আমরা এই বলে আমরা আশা করব আগামী দিনে আমাদের শ্রমিক দল রামগঞ্জ উপজেলা এবং পৌরসভার শ্রমিক দল আজকে যে অবস্থানে আছেন তার থেকে ইনশাল্লাহ আগামী দিনে আপনারা শক্তিশালী হইয়া সংগঠনকে শক্তিশালী করবেন। আগামী নির্বাচনে যেন রামগঞ্জ থেকে, রামগঞ্জের বিএনপির থেকে যাকে নমিনেশন দেয় সে যেন বিপুল ভোটের ব্যবধানে ইনশাল্লাহ জয়যুক্ত হতে পারে, সে চেষ্টা করবেন আপনারা। আপনাদের আজকের এই গর্বের ভিতরে আপনারা অনেকক্ষণ ধৈর্য সহকারে আমাদের বক্তব্য শুনেছেন এবং তার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমার বক্তব্য আমি দীর্ঘায়িত না করে আপনাদের সবাই সুস্বাস্থ্য কামনা করে আগামী দিনে আন্দোলনের শরিক হবেন এই আশাবাদ ব্যক্ত করে দিবস উপলক্ষে নির্যাতিত হয়েছি, আমাদের দাবি আদায় করতে পারে নাই। এই 15 বছর আমরা রাস্তায় নামতে পারি নাই। আজকে আমরা রাস্তায় নেমেছি, আমাদের আন্দোলন সংগ্রাম চলবে। আমাদের দাবি দেওয়া উপলক্ষে আমরা আমাদের আগামী মিছিল সমাবেশ করবো। আসসালামু আলাইকুম।